আজকে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের আমি ফুলকপির সিঙ্গাড়া বানিয়ে দেখাবো, আর সেটা তেল ছাড়া বানিয়ে দেখাবো। আর কতটা সহজে বানাবো আর নিরামিষভাবেইও বানিয়ে দেখাবো। প্রত্যেকেই সিঙ্গাড়াটা খেতে পারবে, যারা নিরামিষ খায় তারাও খেতে পারবে, যারা আমিষ খায়। তো কীভাবে বানাচ্ছি দেখো। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিলাম, আর ওর মধ্যে আমি নিয়ে নেব পরিমাণ মতো ময়দা, যে যতটা করবে ততটা, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এরপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। তো এতে করে সিঙ্গাড়ার টেস্টটা সুন্দর আসবে আর দোকানের মতনই হবে। তো তারপরে হাত দিয়ে একটু মেখে নেব, ঘেটে নেব। তো তারপরে একটু চিনি দিয়ে দেব সিঙ্গাড়াটা টেস্টটা আরও সুন্দর হওয়ার জন্য। এরপরে আমি ঘি দেব। আমি বললাম না কোনো তেল ইউজ করব না, আজকে তেল ছাড়াই সিঙ্গাড়া বানাবো। তো সেই জন্য ঘি দিয়ে দেব, আর ঘি দিয়ে ময়ানটা করলে সিঙ্গাড়াটা খেতে দুর্দান্ত। 1 চামচ দিলাম, তো এতে হলো না, সেজন্য আমি আরও 1 চামচের একটু বেশি, প্রায় 1.5 চামচ মতো দিলাম। তার টোটাল 2.5 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু সুন্দর করে ময়ান করে নেব ময়দাটা। তো দেখেই বুঝতেই পারছো কিভাবে আমি ময়ানটা করছি। তো এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু সুন্দর করে ময়ান করে নিতে হবে। তো ময়ানটা হয়েছে কি সেটা দেখার জন্য এইভাবে মানে কিছুটা ময়দা এইভাবে মুঠো মারলে জমাট বেঁধে গেলেই বুঝে নিতে হবে ময়ান রেডি। তো আমি এরপরে নর্মাল জল দিয়ে আমি মেখে নেব। আর এটা কিন্তু নরম করে মাখা যাবে না, একটু শক্ত করে সেজন্য আমি অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু মেখে নিচ্ছি। দেখো মোটামুটি একটা শক্ত মতো ডো রেডি করে নিয়েছি। তো এবার এটা কি করব, আমি সাইডে দেখেই বুঝতেই পারছো শক্ত কতটা মেখেছি, সাইডে রেখে দেবো। আর এদিকে আমি পুরটা রেডি করব। তার জন্য আমি ফুলকপি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আলু আর ধনেপাতা কুচি আর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট মানে বেটে নিয়েছি। তো এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম, কাঁচা বাদাম দিয়ে একটু ভেজে নিলাম। তো তারপর ওই তেলের মধ্যে আমি 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ হিং দিয়ে দিলাম ফোড়ন। তারপরে ফোড়নটা একটু হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তো তারপরে একটু ভেজে নেব 30-40 সেকেন্ড। এরপরে ওর মধ্যে কেটে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব। তো এরপরে আমি একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি মিনিট 2 মতো ভেজে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা বুঝেই দিয়ে দেবে। তারপরে অল্প একটু জল দিয়ে আমি আলু আর ফুলকপিটা একটু সিদ্ধ করে নেব, না হলে আলুটা সিদ্ধ হবে না। এরপরে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতেই পারছো। এবার আমি ধনেপাতা কুচি আর বাদামটা দিয়ে দিলাম। তো তারপরে একটু চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তো তাহলে আরও টেস্টটা সুন্দর হবে পুরের। এরপরে নামানোর আগে একটু গরম মশলা কিছুটা দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে মিশিয়ে নিলাম। দেখো মোটামুটি আমার একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। এবার আমি যে ডোটা রেখেছিলাম সেটা একটুখানি ভালো করে মেখে নেব। তো মেখে নেওয়া মোটামুটি খুব সুন্দর করে 2 মিনিট মতো মেখে নিয়েছি। তারপরে লেচি কেটে নিলাম, 4টে লেচি হয়েছে। তো এরপরে আমি হাত দিয়ে গোল করে চ্যাপটা করে নিয়েছি। তো তারপরে আমি বেলে নেব। তো বেলাটা দেখো একটু লম্বা করে বেলতে হবে, যেহেতু সিঙ্গাড়া তো একটু লম্বা করে বেলে নিতে হবে। তো লম্বা করে বেলা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব, আর তারপরে কাটা দিকে একটু জল লাগিয়ে নেব। আর এবার তোমরা একটু দেখবে, কারণ সব কিছু বলে বোঝানো যায় না। তারপরে কোনটা রেডি করে নিলাম। তো এরপরে ওর মধ্যে পুর ভরে নিলাম ভালো করে ঠেসে ঠেসে। তারপরে আমি এইভাবে মুখটা একটু মানে ভাঁজ দিয়ে তারপরে সিল করে দিচ্ছি। দেখো একটা কিন্তু সিঙ্গাড়া আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো তারপর একটা প্লেটে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তারপর ওর উপরে এরকম বসিয়ে দিলাম। তো আরও একটা সেম একইভাবে বানিয়ে নেব, তেল লাগিয়ে তারপরে এইভাবে কোনটা রেডি করে নিচ্ছি দেখো। তো তারপরে আমি পুরটা ভরে নেব কোনটার মধ্যে। তো তারপরে আবারও এইভাবে একটু ভাঁজ দিয়ে তারপরে কিন্তু আমি সিল করে নেব, তাহলে একদম দোকানের মতো দেখতে হবে। দেখো আরও একটা হয়ে গেছে। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি সিঙ্গাড়াগুলো। তো আমার 8টা টোটাল হয়েছে। তো দেখেই বুঝতেই পারছো। এবার আমি বললাম না তেলে ভাজবো না, সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে লবণ দিয়ে দিলাম, একটু চেলে দিলাম। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি কড়াইটা 5 মিনিট প্রিহিট করে নিলাম। তো তারপরে আমি সিঙ্গাড়ার প্লেটটা ওর উপরে বসিয়ে দেব, দিয়ে আমি ঢাকা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট এটা বেক করে নেব। তো 20 মিনিট পরে
আমি ঢাকাটা খুলছি, দেখো উপরটা কত সুন্দর ড্রাই হয়ে গিয়েছে। তো এবার একদিকটা আমি এইভাবে উল্টে দেবো। প্রথমে আমি বসা অবস্থায় দিয়েছিলাম, তারপরে এইভাবে উল্টে দিলাম। তো তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট, আবারও 10 মিনিট ব্রেক করে নেব। তারপরে আবারও ওই সাইডটায় উল্টে দেব। তো তারপরে আবারও 10 মিনিট মতো ব্রেক করে নেব মিডিয়াম ফ্লেমে। তো 10 মিনিট ব্রেক করার পরে দেখো আমার সিঙ্গাড়া কিন্তু দুদিকটা ঠিকঠাকভাবে হয়ে গেছে পুরোপুরি সিঙ্গাড়া। আর এটা ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো দেখো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। তো তোমরা দেখেই হয়তো বুঝতেই পারছো মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছে। তো আরও যত মানে ঠান্ডা হবে তত কিন্তু সুন্দর হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে একদম দোকানের মতো, কিন্তু তেল ছাড়া। কত সহজভাবেই তেল ছাড়া আমি সিঙ্গাড়াটা বানিয়ে ফেললাম। তোমরা দেখেই বুঝতেই পারছো তেল তো শরীরের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না। তো সেই জন্য তেল ছাড়া এরকম ঘি দিয়ে যে সিঙ্গাড়া এইভাবে বানানো যায়, তো তোমরা দেখেই হয়তো বিশ্বাসই হবে না। তো একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, প্রত্যেকের কিন্তু খুব পছন্দ হবে। বাচ্চা থেকে বড় যে খাবে তার কিন্তু স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখেই কিন্তু এই সিঙ্গাড়াটা বানানো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।